বন্ধুরা এখন কিন্তু সবাই এসআইআর ফর্ম ফিল আপ করতে ব্যস্ত এবং সবার বাড়ি বাড়ি নিশ্চয়ই এরকম একটা করে ফর্ম চলে গেছে। আর এটা ফিল আপ করা নিয়ে সবাই অনেকটা কনফিউশনে আছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি যাতে তোমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, এই ফর্মটা তোমরা খুব সহজে বাড়িতে ফিল আপ করে নিতে পারবে। এটা ফিল আপ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই 2002 সালের ভোটার লিস্টের সাথে নিয়ে বসতে হবে, তাহলে অনেকটাই সুবিধা হবে। তোমরা সেটা লিঙ্ক পেয়ে যাবে, মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে বা কোনো অনলাইন ক্যাফে থেকেও ডাউনলোড করতে পারবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এই ফর্মটা আমি ফিল আপ করতে বসে গিয়েছি এবং এর সাথে নিয়ে নিয়েছি আমি 2002 সালে ভোটার লিস্ট। তো প্রথমে তোমাদের কী করতে হবে বলে দিই। প্রথমে তোমাদের যার ফর্ম তার এখানে ডিটেলস পূরণ করতে হবে, এটা কিন্তু মাস্ট, এই ক্ষোভটা মাস্ট। আর যারা 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই ফর্মটা ফিল আপ করবে, এই ক্ষোভটা। আর যাদের এই লিস্টে নাম নেই তারা এই ক্ষোভটা পূরণ করবে। তো তোমাদের চলো বলে দিই। তো প্রথমে আমি যার ফর্ম ফিল আপ করবো তার এখানে জন্ম তারিখ এখানে বসিয়ে দেবো। তারপরে তার এখানে আধার নম্বর, এটা ঐচ্ছিক, এটা দিতেও পারো তোমরা, না দিতে পারো সেটা এখানে বসিয়ে দেবো। তারপরে একটা মোবাইল নাম্বার তার দিয়ে দেবো। তারপরে তার পিতার নাম যে রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। তারপরে তার পিতার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। তারপরে মায়ের ভোটার নাম কার্ড নাম্বার দিয়ে দেবো, আর তার উপরে মায়ের নাম দিয়ে দেবো। যদি তোমরা স্ত্রী হয়ে থাকো বা ভাবো যে অভিভাবক এখানে স্বামীর নাম দেবো, কিন্তু না, এখানে কিন্তু পিতা আর মাতার নামই দিতে হবে। তারপরে লেখা রয়েছে স্বামী বা স্ত্রী যদি থাকে, এখানে যেমন উনি স্বামী, যেহেতু ওনার স্ত্রী আছে এখানে স্ত্রীর নাম হয়ে যাবে, তার ভোটার কার্ডের নাম্বার এখানে হয়ে যাবে। আর যদি উনি স্ত্রী হন তাহলে ওনার এখানে স্বামীর নাম্বার হবে, আর স্বামীর ভোটার কার্ড নাম্বার হবে, আর স্বামীর নাম এখানে হবে। বুঝতে পেরেছো? তারপরে চলে আসি এই লিস্টে। যদি আপনাদের এই লিস্টে নাম থেকে থাকে, যেমন ওনার এখানে নাম রয়েছে, তাহলে উনি এই ক্ষোভটা ফিল আপ করবে। আর যদি না থাকে তাহলে এটা করবে। তো ওনার যেহেতু রয়েছে, এখানে নির্বাচকের নামের জায়গায় ওনার এইটা দেখে যে কেশব দাস এটা এখানে লিখবে। তারপরে তার ভোটার কার্ড নাম লিখবে। আর অবশ্যই এই লিস্টে যেভাবে যেটা দেওয়া আছে সেটা দেখে দেখে এখানে লিখতে হবে। আর তার আত্মীয়ের নাম এখানে দেখতে পাচ্ছ, কেশব এখানে দাসের পিতার নাম হচ্ছে কণ্টক দাস, এটা এখানে লিখতে হবে। আর তারপরে এখানে তার সম্পর্ক যেটা রয়েছে পিতা হয়, তাই জন্য এখানে সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে। জেলা লিখে দিবে, তোমাদের যেটা জেলা, যেটা রাজ্যের নাম সেটা লিখে দিবে। বিধানসভা ক্ষেত্র এই যে এখানে তোমরা পেয়ে যাবে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্র, এটা এখানে বসিয়ে দেবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে তোমাদের ওয়ার্ড নম্বর যেটা সেটা এখানে লিখে দেবে। আর অংশ নম্বর ওখানে দিয়ে দেবে, অংশ নম্বর এই কাগজে লেখা থাকবে, এই যে 11 লেখা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। ক্রমিক সংখ্যা এই নামের পাশে যে ক্রমিক সংখ্যা রয়েছে, যেমন এখানে রয়েছে 81, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। বাস, এটা ডান। এখানে ফটো লাগাবে আর এখানে তার একটা সিগনেচার লাগবে। এবারে যার এখানে নেই, যার এই লিস্টে নাম নেই, তারা এখানে এই কলমটা ঠিক এইভাবেই ভর্তি করবে। মানে এনার যে এখানে তার আত্মীয় রয়েছে তার নামটা, মানে এখানে যার নাম উঠেছে, যেমন এনার হয়তো এনার নাম নেই, এখানে বা তার বাবার নাম রয়েছে, সেই একইভাবে কলমটা এখানে ভর্তি করবে। একই রকম করে তার নাম লিখবে, এপিং নাম্বার লিখবে, আত্মীয়ের নাম লিখবে, সম্পর্ক লিখে এগুলো ভর্তি করে সিগনেচার করবে। ব্যাস, খুবই সহজ। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। টাটা।